আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাহরিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। ইফতার স্পেশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, তবে যারা মনে করেন বাসায় তৈরি করলে দোকানের মতো পারফেক্ট হয় না, আজকের রেসিপিটি তাদের জন্য। সেম রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে প্রতিটি বেগুনি হবে একদমই পারফেক্ট। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বেগুনির ব্যাটার তৈরির জন্য প্রথমে আমি মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা চেলে নিয়েছি। এখন দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। সব শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস বা দানা না থাকে। এবার প্রয়োজন মতো নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তবে পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর একটু করে মিশিয়ে দেখে নিতে হবে। পানির প্রয়োজন আর একটু হলে আবারও আর একটু পানি অ্যাড করে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা কম বেশি হতে পারে, ব্যাটারের ঘনত্বটা দেখে একটু বুঝে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একটা বেগুন পানিতে কেটে রেখেছি, আর বেগুন কয়েকটা আমি লম্বা করে কেটেছি আর কয়েকটা গোল করে কেটেছি। বেগুনটাকে কিন্তু খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও করিনি। এবার এই পানিতে প্রয়োজন মতো লবণ দিয়ে বেগুনটাকে একটু ডুবিয়ে রাখবো। মিনিট 5 বেগুনগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখে এগুলোকে এবার উঠিয়ে রাখছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। রেস্টে রাখা ব্যাটারে এবার প্রায় 1 টেবিল চামচের মতো গরম সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। এই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে আবারও 4-5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা বেশ খানিকটা হালকা হয়ে আসে। এবার ব্যাটারের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ডিপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লোতে আছে। ব্যাটারে সামান্য গরম তেল ব্যবহার করলে কিন্তু বেগুনিগুলো আর খুব বেশি তেল চুপচুপে হবে না। বেগুনিগুলোকে মোটামুটি 3-4 মিনিট ধরে ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি। এভাবে বেগুনি তৈরি করলে ভেতরটা নরম বেগুন আর উপরের লেয়ারটা বেশ অনেকটা ক্রিস্পি হয়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।